হুগলি বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড আদর্শনগর এলাকার আবাস যোজনার ঘরের টাকা এক মহিলা ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে আটকে রয়েছে ঘরের কাজ। এলাকার এক তৃণমূল ঠিকাদার বাড়ি তৈরি করে দেবে বলে 2,63,000 টাকা নিয়ে উধাও। অভিযোগ বাড়ির উপভোক্তা নানু চক্রবর্তীর। অভিযোগে জানান মহকুমা শাসক, শ্রীরামপুর থানা ও বৈদ্যবাটি পৌরসভাকে। 3টে কিস্তিতে 3 লক্ষ টাকা আসে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। নানু চক্রবর্তীর দাবি 2,63,000 টাকা ধাপে ধাপে দিয়েছে ঠিকাদার সন্দীপ মিশ্রকে। সে টাকা পেয়েও বাড়ি অল্প কাজ করে বেপাত্তা হয়ে যায় ঠিকাদার বলেই অভিযোগ উপভোক্তা। 2022 সালে ঘরের কাজ শুরু হওয়ার ওই ঘরের 3য় কিস্তির টাকা পেয়ে গেলেও এখনও পর্যন্ত তৈরি হলো না আবাসের ঘর। বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে চারিপাশ। পরিচালিকার কাজ করে ভাড়া বাড়িতে থাকে উপভোক্তা নানু চক্রবর্তী বলেন যে পৌরসভার তরফ থেকে তাকে বলা হয়েছিল ঘরের টাকা পেয়েই ঘর তৈরি করতে হবে, তা না হলে টাকা ফেরত দিতে হবে, নয়তো পৌরসভার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে রাতের ঘুম উড়ে গেছে নানু চক্রবর্তী। আবাসের ঘরের জন্য টাকা পেয়েও সেই টাকা দিয়েছে ঠিকাদারকে। টাকা নিয়ে খাতাতে সইও করে দিয়েছে ঠিকাদার, এমনই দাবি করছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ করছেন তিনি। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন যে পৌরসভার নিজস্ব কোনো ঠিকাদার নেই। আবাস যোজনার টাকা উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যায়। কাকে দিয়ে কাজ করাবেন তিনি সিদ্ধান্ত নেবেন, পৌরসভা নয় বলেই তিনি জানান। পয়সা এখানে ভিত কেটেছে, ঢালাই পর্যন্ত পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু কাজ হয় কাজ থমকে পড়ে আছে অলরেডি। একটা কমপ্লেন হয়েছে পৌরসভার, একটা কমপ্লেন হয়েছে, কিন্তু বেশ কয়েকটা কেস জানা যাচ্ছে। এটা নিয়ে একটা ছোটো করে বলে দেন। বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। একটি বৃদ্ধ মহিলা, যার হাজব্যান্ড নেই, যার ছেলে নেই, একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই মহিলা অন্য বাড়ির ঘরে কাজ করে নিজের পরিবার চালায়। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে জানতো না, তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে জানতো না। কাউন্সিলর বলল কি পিসি কি মাসি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, খোঁজ করুন। যখন বৃদ্ধ মহিলা খোঁজ করলো তখন জানতে পারলো হ্যাঁ টাকা ঢুকেছে। তারপরে সেই কাউন্সিলর একটা কন্ট্রাক্টরের সাথে সেই বৃদ্ধ মহিলার সাথে আলাপ করালো, বললো এই আপনার কাজ করবে। কিন্তু কাজ করার পরে তারপরে যে কন্ট্রাক্টর আছে ও কি করলো, মহিলাকে বললো কি আমি ভালো করে কাজ করে দেবো, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি আমাকে দেবেন। ও কি করলো, শুধু ভিড় কেটে ধীরে ধীরে 20,000, 30,000, 50,000 করে 1,80,000 টাকা সেই লোকটা নিয়ে নিল, সেই ছেলেটা। আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল। তারপরে সেই বৃদ্ধ মহিলা কাউন্সিলর কাছে গেছে, তো কাউন্সিলর বলছে কি আমি কি করব, আমি তো জানি না, সে পালিয়ে গেছে, আপনি যদি হয় তো এফআইআর করুন। আর তারপরে এই বৈদ্যবাটি পৌরসভা সেই বৃদ্ধ মহিলার ওপর এফআইআর করার হুমকি দিচ্ছে। সেই মহিলা অরিন্দম গুইন মহাশয়ের কাছে গেল। অরিন্দম গুইন বলছে কি আমি এখন ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। এইটা পজিশন এই বৈদ্যবাটি পৌরসভার। এখানে প্রত্যেক কাজে দালালি চলছে, কাটমানি চলছে, আর এখানকার সাধারণ জনগণের অধিকারের ওপর প্রশ্নচিহ্ন তুলছে এই তৃণমূল কংগ্রেস। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই, বেনিফিশিয়ারি বাড়ি করবে, সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি। তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, তাকে যে ওয়ার্কারটা দেওয়া হয়েছে, সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে। আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেওয়া হবে, এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে। উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন, সেই দায়টা তো পৌরসভার নয়, আমরা তো বুঝে নেবো ওনার থেকে। এইসব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ ডাকছে এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করবো। হয় টাকা ফেরত দাও, সরকারের টাকা ফেরত দাও, নাহলে পরে আপনার নামে এফআইআর করবো। কিন্তু এখানে লিস্টন পর্যন্ত হলো না, তার আগে কি করে লিস্টন বা ছাদ ঢালাইয়ের টাকা ঢুকে গেল? এই ক্ষেত্রে দায়টা কার? না, আপনাকে একটা কথা বলছি, আগে জিও ট্যাগিং করা হতো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে
পরবর্তীকালে এই কারণগুলোর জন্য ধাপে ধাপে এখন জিও ট্যাগিং করা হচ্ছে, ছবি তুলে টাকা ছাড়া হচ্ছে, এবং গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে সুডা থেকে সেখানে নামে লিস্ট পাঠিয়ে দিচ্ছে, ওরা জিও ট্যাগিং দেখছে যে হ্যাঁ এত অবধি কমপ্লিট হয়েছে, তারপরে টাকা ছাড়া হচ্ছে। এই যে এইটা আপনি 2022-এর কথা বলছেন, এটা 2023-এর 9-এ ঢুকেছে। আমি বলছি 24-এ আমি বাড়িটা হচ্ছে 2022-এ, ঠিক আছে? ঠিক এই সব কারণের জন্য এখন জিও ট্যাগিং ছাড়া টাকা ছাড়া হচ্ছে। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে মহিলা যে উনি পরিচয় দিয়েছিল যে পৌরসভায় কাজ করে এবং তিনি ওখানকার স্থানীয় তৃণমূল নেতা। আমি একটা কথা বলছি, কে তৃণমূলের নেতা? তৃণমূলের নেতা তো এখন তো সবাই বলে বেড়াবে, দুষ্কর্ম করলেই বলবে তৃণমূলের নেতা, নালে তৃণমূলের আমি অমুক তমুক। সেই দুষ্কর্মের দায় তৃণমূল নেবে না। আর যে ভদ্রমহিলা বেনিফিশিয়ারি তাকে আমরা বলিনি যে আপনি কন্ট্রাক্টরকে দিয়ে করান। উনি প্রমাণ করে দিতে পারবেন যে চেয়ারম্যান বলেছে কি সেই ওয়ার্ডের কাউন্সিলর বলেছে?